আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। ব্লগ দেখা যায় খুব একটা রেডি হয়ে বা প্রিপারেশন নিয়ে আসলে করা যায় না। ব্যস্ত জীবনে হুটহাট যখনই মানে ইচ্ছে হয় তখনই ব্লগ শুরু করে দেই। আর আমার কাছে মনে হয় মানুষের লাইফে সব কিছু প্ল্যান করা হয় না, সব কাজ আসলে রুটিন মতোই করতে হয়। যখন যেটা সামনে আসে সেটাই করতে হয়। তো ভ্লগিংও তেমন, যখনই আমি একটু ফ্রি হই বা ভালো লাগে আমি রেকর্ডিং মুডে থাকি তখনই রেকর্ডিং করি। তো সকালে কলেজে যাচ্ছিলাম আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সকালবেলা সূর্য উঠলে দেখা যায় মনটা খুবই ফ্রেশ হয়ে যায়। তো কলেজে আসার কারণে উইকে দেখা যায় 2 দিন হলেও আমাকে খুব সকাল উঠতে হয়। আর সকাল উঠলে দেখা যায় সারাটা দিন মানে লম্বা একটা দিন পাই, বেশ ভালো লাগে। যাই হোক, ক্লাসে আসার পর প্রথম যে ক্লাসটা আসলে সেটা নিলাম। তো লাঞ্চ ব্রেক এসেছে। লাঞ্চে আমরা ক্যান্টিন থেকে খাবার নিয়েছি, আমি আমার ফ্রেন্ড। তো ক্যান্টিনের খাবারগুলো দেখা যায় খুব একটা যে টেস্টি, দেখতে মানে এত টেস্টি মনে হয় কিন্তু খেতে ওই রকম টেস্টি না। তবে আজকে দেখলাম লাইন খুব একটা লম্বা নেই, তারপর ওই খাবারের জন্য অনেক লম্বা লাইন। যেহেতু কলেজটা অনেক বড় নিতে হয়, তো অনেক সময় লাইনের কারণেও আমরা মানে খাবার কিনতে যাই না। তো নামাজ পড়ে আসার পর দেখা যায় একটু ভিড় কমে যায়, তখন আমরা খাবার নেই। তো এই তো আজকে ছিল উইংস, তারপর কিছু ভেজিটেবলস কারি ছিল। তো আমি সঠিক করে জানি না এটার নাম কারি কিনা না। কয়েক ধরনের সবজি, পিস, তারপর বিনস, আলু, এগুলা একটু কম কুকি ছিল। তো এগুলো আসলে আমাদের পুষে না। আসলে আমরা দেখা যায় একটু কুক, তারপর একটু ফ্লেভার না হলে খেতে পারি না। তারপর বাসায় আসার পর বাচ্চাদেরকে রাতের খাবার খাইয়ে দেওয়ার পর অনেক কাজ করলাম। কিচেনের সব কিছু টাইডি আপ করলাম, কিচেন থেকে সব কিছু বের করে নেওয়া হয়েছে। তো আমাদের কাজের লোক আসলে রাত্রে 9টার সময় আমরা ফিক্সড করে দিয়েছিলাম, যাতে ওনারা এসে সব কিছু বাইরে বের করে নিতে পারেন। কাজের লোক বলতে এই যে গ্যাসের লাইন যেগুলো আসলে এগুলা তো প্রফেশনাল মানুষ না ছাড়া আমরা খুলতে পারবো না। আর কিসের জন্য কিচেন থেকে সবকিছু বাইরে বের করে নিয়েছি, কিচেনের ফ্লোরটাতে কাজ করাবো। আজকের ব্লগে যেহেতু মানে ওই দিন সব কাজ ফিনিশ হয়নি, তো আজকের ব্লগে আর দেখালাম না পুরোটা। কাজ শেষ হওয়ার পর যদি পারি তাহলে রেকর্ড করব। তবে এই একটা জিনিস খুব বেশি রিয়েলাইজ হচ্ছে, মানে কিচেনে বা বাসায় কোনো কাজ হলে যে কতটা কষ্ট হয় বাসার সবার, এটা মানে একদম হাড়ে বোঝা যাচ্ছে। এখানে যেহেতু পাশের বাসা থেকেও কোনো ধরনের হেল্প পাওয়া যায় না যদি পরিচিত না হয়। তো এই তো রাতে সব কাজ করার পর আমার তো খুব বেশি হাংরি মনে হচ্ছিল। তো সঙ্গে যেহেতু এই সাথে একটু লেটে ঘুমায়, তো ওর জন্য আর আমার জন্য একটু কাপ নুডলস তৈরি করে নিচ্ছিলাম। আর উনি বলেছিলেন যে বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, যে কয়েকদিন বাসায় কাজ শেষ না হবে, কারণ কুকার যেহেতু বা চুলা নেই, তো তার জন্য গরম করার ঝামেলা, বা কিচেনে আসাও অ্যালাউড না, যেহেতু কালকে থেকে ওরা সকাল থেকে ফ্লোরে কাজ শুরু করে দিবে। তো তার জন্য একটু তো খুব টেনশন কাজ করছিল, যেহেতু করে বাচ্চারা রয়েছে, চাইলেও কিন্তু ওদের জন্য কখনোই খাবার তৈরি করে দিতে পারবো না। তারপরও আমি সিটিংয়ে নিয়ে মাইক্রোওভেন রেখেছি, যেহেতু বেবির দুধ গরম করতে হয়। টুকটাক চা খাওয়ার জন্য যা লাগবে মানে যতটুকু সম্ভব আসলে কিচেন থেকে সরিয়ে নিয়ে তৈরি করে খাওয়া যায়, লিভিং রুমে আমি নিয়ে রেখেছি। আর একটু কষ্ট করে যেহেতু ফ্রিজের সব জিনিসও পেসিজে আমি সেট করে রেখেছি, তো তার জন্য যতটুকু সম্ভব আসলে মানে মাইক্রোওভেনে কাজ চালানো যায় ততটুকু করা যাবে। আর বাইরে থেকে তো এই কয়েকদিন খাবার চালিয়ে নিতেই হবে। তো রাত্রে খুব বেশি আমার মানে হাংরি মনে হচ্ছিল। আর এই নুডলসটা খুবই খুবই মজার লাগছিল। এখানে আমি এক্সট্রা স্পাইসি রামেনটা এড করে দিয়েছি। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।